তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো, চেহারা সুন্দর হবে গো। জোর হবে না? যদি নামাজ পড়ো গো, তুমি জান্নাতি পাবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো, তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন, একটু মোহব্বতে হবে না বাবাজি? কে तमाम आलम के जीनो इंसा, के तमाम आलम के जीनो इंसा, खुशी के नगमाती गा रहे हैं, के खुशी के नगमाती गा रहे हैं। বাপের নামে মায়ের নামে 100 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি तमाम आलम, कि तमाम आलम के जीनो इंसान, खुशी के नगमाती गा रहे हैं, बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहे हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा की আজিদুর রহমান তিনি দিয়েছে 2000 টাকা। কই আজিদুর রহমান কই? এটা ডাকেন, টাকাতে বরকত আছে। বলছে ওই টাকাতে আল্লাহ দিবে জান। ঠিক আছে, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি একদিন হঠাৎ করে সভাপতি সাহেব বলছে মৌলভী সাহেব, মৌলভী সাহেব এই 500 টাকা নেন আর একটু ফাতিহা করে দেন জুম্মার দিনে। বলছে কার জন্য? বলছে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, আর দোয়া করবেন আমার বিটি যেন পরীক্ষা পাস করে, আর আমার বিটি যেন চাকরি পায়, আর চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। কত বললাম? 40,000। আমি মনে মনে ভাবছি আজ মসজিদে রাখবে না রাখবে, রুজুর মালিক হলে কে? আল্লাহ। দোয়া করতে লাগলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো সভাপতি সাহেবের বেটি পরীক্ষা দেওয়ার যারা পরীক্ষা যেন পাস করে, আর পাস করার পর যেন চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে তার বেতন যেন আমার মতো বেতন হয়। এমনি কিন্তু সভাপতি কিন্তু বাবা যে আবার রাগে ফুলে গেছে, চোখ মুখ গুলো বের করেছে। এই ইমাম সাহেব, আপনাকে 500 টাকা দিলাম কিসের জন্য? হ্যাঁ, আপনার মতন বেতন করার লেগে? আমি যে তাকান, আপনি নিজে বলেছেন যে ইমামের টাকা বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব, আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখবো কত বরকত থাকে। হ্যাঁ, 5000 টাকা মাসে বেতন দিবে, আর বলেছে ওই টাকাতে বরকত হবে। খবরদার না, ইমামের বেতন রাখুন। যে ইমাম না হলে পারে আপনার বিটির বিয়ে পড়ানো হবে না, যে ইমাম না হলে পারে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পারে আপনার মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পারে বাড়িতে ফাতিহা হবে না, যে ইমাম না হলে পারে আপনার বেটা কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার বেটি পর্দা করতে পারবে না, যে ইমাম না হলে পারে আপনার বাড়ির সমস্ত কোনো কাজ করতে পারবে না। তাহলে বলুন ওই ইমামকে বেতন বাড়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে বাবাজি বলুন ইমামদের বেতন বাড়াবেন কি বাড়াবেন না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন হ্যাঁ বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আমিন। তো বাবাজি মুসলমান, আমি বলতে চাইছিলাম ইমামদেরকে মোহাব্বত করবেন, ইমামদেরকে ভালোবাসবেন। ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে হুসাইনকে পাওয়া যাবে, ইমামকে মোহাব্বত করলে পরে ইমামে আবু হানিফাকে পাওয়া যাবে। ইমামকে যদি মোহাব্বত করা যায়, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পাওয়া যাবে কাকে? ইমামে হুসাইনকে। আর ইমামে হুসাইনকে যদি পাওয়া যায়, বাবাজি নবীকে পাওয়া যাবে, আর নবীকে পাওয়া গেলে খোদাকে পাওয়া যাবে, আর খোদাকে পাওয়া গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাইলে বাবাজি মুসলমান, শোনা মানিক, আসসালামু আলাইকুম। বিরাদার ইসলাম।